আল্লাহ রাসূল হুদায়বিয়ার যুদ্ধের সময় অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। এই হাদিসটি বুখারী শরীফের 4152 নম্বর হাদিস। হুদায়বিয়ার যুদ্ধের ময়দানে, হুদায়বিয়ার যুদ্ধে যখন আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যুদ্ধের ময়দানে গেলেন। হঠাৎ এমন অবস্থা হলো, সব সাহাবায়ে কেরামের ব্যাগের মধ্যে যে পাত্রের মধ্যে যে পানি ছিল, সেই পানি শেষ হয়ে গেছে। কেউ ওযু করার জন্য পানি, পান করার জন্য পানি পাচ্ছে না। সবাই আমার রাসূলের কাছে গেল। এই তাবুর মধ্যে আমার রাসূলও ছিলেন হুদায়বিয়ার যুদ্ধে। গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে তো যে পানি ছিল সেই পানি শেষ হয়ে গেছে। এই পানি দিয়া কিভাবে ওযু করব, পানি পান করব? নামাজের সময় চলে যাচ্ছে, আমাদের কাছে তো পানি নাই, মরুভূমির প্রান্তরে আমরা পানি পাবো কোথায়? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, যাও যাও, আমার যে ব্যাগ আছে, তনে আছে, এই তলের মধ্যে, এই পাত্রের মধ্যে গিয়া দেখো কোনো একটু পানি পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চামড়ার একটা থলে ছিল, ব্যাগ ছিল। ওই সময় চামড়ার ব্যাগের মধ্যে পানি রাখা হইতো। ওই সাহাবায়ে কেরাম গিয়া দেখলো সামান্য একটু পানি। এই পানি দিয়া একজনে তো পানি পান করলো, তৃষ্ণা যাবে না, ওযু করবে কিভাবে? সুবহানাল্লাহ, এত অল্প পানি, এই পানি দিয়া পান করলো, তৃষ্ণা যাবে না, ওযু করবে কিভাবে? আল্লাহ রাসূলের কাছে এসে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে সামান্য পানি আপনার এই তলের মধ্যে, এটা দিয়া তো আমাদের হবে না, আমরা তো অনেক সাহাবায়ে কেরাম এখানে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আমার কাছে দাও। আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে এই তলের মধ্যে এইভাবে হাতটা ঢুকাইলেন। আর এই হাতটা ঢুকানির সাথে সাথে বৃদ্ধাঙ্গুলিটা এইভাবে ব্যাগের মধ্যে ঢুকাইলেন। আর এই আঙ্গুলগুলা থেকে ঝর্ণা বের হয়ে গেল। ব্যাগের মধ্যে সামান্য একটু পানি ছিল। আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলেন ব্যাগের মধ্যে বৃদ্ধাঙ্গুলি এইভাবে প্রবেশ করলেন আর মুখটা বন্ধ করে দিলেন। আর এই আঙ্গুলগুলা থেকে ঝর্ণা বের হতে শুরু করলো। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, পানি পান করো, গোসল করো, ওযু করতে থাকো, এবং যার কাছে যে পাত্র আছে সেই পাত্রটা তোমরা ভরে নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী এই ঘটনা শোনার পরে একজন সাহাবী বললেন, হে সাহাবী, হুদায়বিয়ার যুদ্ধে তোমরা কতজন মানুষ ছিলে? ওই সাহাবী ডাক দিয়া বলল, আমরা হুদায়বিয়ার যুদ্ধে 1500 সাহাবী ছিলাম, অর্থাৎ 1500 সাহাবী ছিলাম। এই 1500 সাহাবী কেন রে? এই হুদায়বিয়ার যুদ্ধে যদি লক্ষ লক্ষ সাহাবীও থাকতো, আল্লাহ রাসূলের আঙ্গুল মোবারক থেকে যে ঝর্ণা বের হয়েছে, লক্ষ লক্ষ সাহাবীও সেই পানি পান করলে ঝর্ণা শেষ হইতো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার রাসূলের মুজিজা।